হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা দেখছো হ্যাপি বয় অস্ট্রিয়া ভাই ব্লগ। এখন সময় সকাল 11:30 আর এখন আমি ব্রেকফাস্ট করব। যেহেতু বাবা আজকে ঘরে ছিল তাই মিয়া আমুর থেকে আমাকে একটা কেক এনে দিয়েছিল সকালের টিফিনের জন্য। বাট আমি সকাল 10:30টার সময় ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে আমার কোনো রকম কোনো কিছু খাবার খেতে ভালো লাগে না, তাই আমি টিফিনটা বেলার দিকেই করি। এবার যদি আমি কেকটা রিভিউ দিই যে কেমন খেতে ছিল, সত্যি কথা এক কথায় খুবই ভালো ছিল, যেটা তোমরা আমার মুখের এক্সপ্রেশন থেকেই বুঝতে পারছো। আর কেকটা ছিল সম্পূর্ণ চকলেট, আর সেই চকলেটগুলো লেগেই আমার দাঁতগুলো কেমন হয়ে যাচ্ছিল সেইটা নিয়ে একটু লজ্জা পেলাম। এখন সময় সন্ধ্যা 6টা, আমি এবং আমার রিলস ক্যামেরাম্যান রুম্পা এবং আমার ফানি ভিডিওর ক্যারেক্টার ললিতা আর আমরা তিনজনে মিলে চলে এলাম একটা গিফট হাউসে। আর আমাদের একটা গিফট কেনার রয়েছে। এখন আমি ভালো করে গিফট হাউসটা দেখে নিচ্ছি, কারণ আমি গিফট হাউসে এলে ভালো করে চারপাশটা দেখি, কারণ গিফট হাউসগুলো এত সুন্দর জিনিস দিয়ে সাজানো থাকে যেগুলো দেখতে খুবই ভালো লাগে। আর গিফটটা কেনার ছিল আমার না, আমার ক্যামেরাম্যান রুম্পা। আর সমস্যা হচ্ছিল ও প্রচন্ড চুজি, তাই ওকে যাই দেখাচ্ছিল সেইটাই ওর পছন্দ হচ্ছিল না। তারপরে ওকে এই ফটো ফ্রেমটা দেখাচ্ছিল, আর এই ফটো ফ্রেমটা দেখাতে গিয়ে পড়ে ভেঙে গিয়েছিল। আর দোকানদারের এই ক্ষতিটা দেখে ললিতার মনে খুব কষ্ট হচ্ছিল, তাই সে বসে পড়েছিল। আর এ হয়তো মনে মনে ভাবছিল যত নষ্ট করা আমি। তারপরে ওকে ফ্লাওয়ার স্ট্যান্ড দেখানো হলো, আরও বলছে যে না এটা ভালো লাগছে না, এটা কালারটা পছন্দ না, রং চটে গেছে, মানে নিচের দিকে একটু চটে গেছিলো সেটাই বলছে। তারপরে সেটাও নিল না, আর নেবেই বা কেন? যে ভালো ভালো জিনিস পছন্দ করতে পারছে না সে আবার ছোট জিনিস নিয়ে ভাবতেই অবাক লাগে। আর এরপরে আমরা দুজনে একই ড্রেস পরেছি, তাই ললিতাকে একটা গান শোনালাম। কিন্তু ললিতার শরীরটা অনেকটা বলতার মতো, ওকে কোনো দিক থেকে বাটারফ্লাই লাগছে না, তাই আমি আর গানটা করলাম না। তারপরে একটা ফোল্ডিং ফটো ফ্রেম দেখালো, আর যেটা দেখতে বেশ ভালোই ছিল। তারপরে ওর মনটা একটু খুঁতমুত করছিল যে এটা ভালো লাগছে কিনা। আমরা বললাম যে হ্যাঁ হ্যাঁ এটা খুব ভালো লাগছে বলে ওকে বুঝিয়ে বাজিয়ে অবশেষে রাজি করালাম। আর দোকানদারও দেরি করলো না, তাড়াতাড়ি করে ঝটপট প্যাক করে দিল। তারপরে সেই গিফটটা কিনে নিয়ে এখন আমরা তিনজনে বেরিয়ে পড়লাম অন্যান্য জিনিস কিনতে, কারণ আমাদের তিনজনেরই কিছু না কিছু কেনার আছে। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেল, এখন বড় বড় ফোঁটার বৃষ্টি পড়ছে। তারপর ওদেরকে বললাম যে তাদের ছুটে আয়, যে কোনো একটা দোকানে কিছু কেনার নাম করে ওখানে ঢুকে যাবো। তারপরে এত ছোটাছুটি করার পরে প্রচন্ড গরম লাগছিল, তাই ওদেরকে বললাম চল কসমোবাজারে ঢুকে যাই, একটু এসির হাওয়া খেয়ে গাটা ঠান্ডা করে নিই। আর সামনেই যেহেতু পূজা আর কিছুদিনের অপেক্ষা, তাই এখন প্রচন্ড ভিড় হচ্ছে, দেখতেই পাচ্ছ সামনে কতটা ভিড়। কিন্তু এই ভিড়টা আমাদের কাছে কিছুই না, কারণ আমাদের কাছে ছাতা ছিল না, আর বাইরে যেহেতু প্রচন্ড গরম আর বৃষ্টি পড়ছে, তাই আমাদের কিছু একটা করতে হবে। তাই আমরা এই ভিড়টা ঠেলেই আমরা ঢুকে গেলাম ভেতরে। আর ভেতরে ঢোকার সময় আমাদের গিফটের ব্যাগটা ওখানে জমা দিতে হয়েছিল, আর ব্যাগের নাম্বারটাই দিয়ে দিয়েছিল, এই টোকেনে লেখা ছিল সেটা। তারপরে চলে এলাম বয়েজ ফ্লোরে, আর দেখছিলাম যে কি কি ভালো ভালো কালেকশন আছে ছেলেদের জন্য। ভেবেছিলাম সামনে পুজো, তার জন্য হয়তো ভালো ভালো নিউ কালেকশন রাখবে, কিন্তু অতটা কিছু দেখতে পেলাম না। হয়তো এখনো নিউ কিছু আসেনি, পরে হয়তো আসবে, তাই মনে হলো এখন না নেওয়াটাই ভালো, কারণ কিছুদিন পরেই হয়তো নিউ কিছু কালেকশন ঢুকবে, তখনই নেব। তারপরে আবারও একটা সমস্যা হলো, শপিং মল পুরো অন্ধকার হয়ে গেল, মানে কারেন্ট চলে গেল, সেটা নিয়েও হাসছিলাম। ভালোটা নিয়ে গিয়ে চেঞ্জ রুমে গেছি, বিন্দাসে ঘন্টা মুছে নিয়েছি, তারপর ভালোটা নিয়ে কি অবস্থা রে, আরে লুঙ্গি পাওয়া যাচ্ছে। তো তোমরা দেখলে তো সে ললিতার মাথায় কি সব আজে বাজে বুদ্ধি। কিন্তু ওই ফালতু কথা ইগনোর করে এখন আমরা চলে যাচ্ছি লেডিস ফ্লোরের দিকে আর দিদির সাথে, কারণ ও কিছু কিনবে। তারপরে আমার ভয় লেগে গেল যে আদেও ও কিনবে তো এখন, নাকি ও এখন খালি চয়েস করবে। তার জন্য আমি ভাবলাম যে ও এইসব দেখুক, ততক্ষণ আমি 4-5টা ঘুরে আসি। তারপরে ভাবলাম এটা তো লেডিস ফ্লোর, এখানে আর কি বা ঘুরবো, কারণ আমার কোনো ঝিঙ্কু টিঙ্কু নেই যে কারোর জন্য কিছু চয়েস করে কিনবো। তার জন্য আমি ভাবলাম যে চলেই যাই। তারপরে এখানে চলে এলাম। তারপরে এখানে এসেও দেখলাম যে দিদির এখনও সেটা চয়েস করেই যাচ্ছে সেই একই জায়গায় দাঁড়িয়ে, বাট কোনো কিছুই তার এখনও চয়েস হয় না। আমি মনে করি এখন যদি ও 10-12 এই জায়গাটায় হাঁটকাই তাও ওর কিছুই পছন্দ হবে না। তারপরে ললিতা ওকে আবার মাথায় কুমন্ত্রণা দিল যে এখান থেকে নিস না, এটা 99 টাকা, এগুলো সব 50 টাকায় ঢেলে বিক্রি হয়, ওখান থেকে নিয়ে নিবি। আর সত্যি করে ওই অন্যগুলোর একটু দাম বেশিই ছিল, কারণ ওইগুলো একেবারেই সিল্কের ছিল আর বাজে কাপড় ছিল, তাও ওইটার দাম 99 টাকা নিচ্ছিল। আর আশা করি ওইগুলো অন্য জায়গায় কম দামেই পাওয়া যাবে। তারপরে আবারও আমরা নিচে নেমে এলাম, আর তারপরে আমি এখান থেকে ঘরে পরার জন্য কিছু জামা দেখছিলাম, আর এই জামার কালারটা আমার বেশ ভালো লেগেছে, আর ঘরে পরার জন্য এইসব জামা যথেষ্ট ভালো, তাই আমি এই জামাটা নিয়ে নিলাম। আর তোমরাও কমেন্ট করে জানাও যে এই জামাটা কেমন লাগছে। তারপরে আমি আয়নার সামনে দাঁড়িয়ে একটু স্টাইল দেওয়ার চেষ্টা করছি, যেহেতু হাতে আইফোন নেই। তারপরে আমরা এখানে কিছু জিনিস কিনেছিলাম, আর সেই জিনিসগুলোই বিল করতে গেছিল হচ্ছে ললিতা, আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাট বকছে। আর এপারে টুনির মাকে দেখো, আরে জিনিসগুলো ছাড়, ওই পারে বিল করছে। আর কটা জিনিস নিবি, রাখ ওইগুলো, এই ব্যাগে কিচ্ছু হবে না। আর আজকের মতো আমাদের শপিং ডান, তাই এখন আমরা মলের বাইরে বেরিয়ে যাব, তাই এখন আমরা বিলটা দেখাচ্ছি। আর এই দিদিটার সাথে আমরা একটু ফান করছিলাম। তারপরে আমি আমাদের ব্যাগটা নেবো বলে টোকেনটা দেখিয়ে দিলাম, আর যেহেতু দিদিটা আমাদের সাথে কথা হচ্ছিল তাই জিজ্ঞাসা করে নিল যে তোমাদের ব্যাগটা কোথায় বলে দাও, আমরা দেখিয়ে দিলাম। তার যদি না বলতাম কি হতো। হ্যাঁ,
আমরা আবারও ভিতরে ঢুকে পড়লাম, কারণ বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে, তাই আর বাইরে বের হলাম না। আর ওখানকার গার্ডরাই বললো যে তোমরা আবার ভিতরে চলে, তাই আমরা আবারও ভিতরে ঢুকে এলাম এবং চলে গেলাম উপর ফ্লোরে। তারপরে ও এখানে শাড়ি দেখছিল, আর শাড়ি দেখেই আটকে গেছিল, কারণ কথায় বলে না নারী শাড়িতেই আটকায়। কিন্তু ও শাড়ি পরতে ভালোবাসে না, তাও ও শাড়ি পরে না, কিন্তু ওর এই শাড়িটা ভালো লেগেছিল। আর এই শাড়িটা বেশ ভালো লাগছিল, আমি ভেবেছিলাম আমি আমার মায়ের জন্য নেবো, কিন্তু আমার মা এত গজরি শাড়ি পছন্দ করে না। তারপরে চলে এলাম 3 পিস ড্রেস কালেকশনের কাছে, আর সে ওই ড্রেসগুলো দেখছিল, আর তার মাঝখানে চলে এলো ললিতা। আর সে এসে বললো দেখ তো এই কালারটা আমাকে ভালো লাগছে কিনা, কারণ আমি লম্বা চড়ো, তো আর এটা দেখ আমার গায়েতে বেশ ভালোই ফিট হবে, তাই না? আমি বললাম যে হ্যাঁ খুবই ভালো লাগছে। আরো দেখো 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 এই পারে কি করছে, এই পারে কি করছিস? আর আমি তো ওর কথা শুনে হেসে ফেললাম। আর এবারে সেলসম্যান এসে বলছে যে না না ম্যাডাম, সেরকম কোনো ব্যাপার না, আপনি যেগুলো উপরে দেখছেন সেগুলোই ওখানেই রয়েছে, আর এগুলো সবই 3 পিস, আপনি যেগুলো দেখছিলেন সেগুলো সব 3 পিস, আর ওইগুলো শুধু স্টকে রেখে দেওয়া হয়েছে। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, তাই আমাদের জমা দেওয়া ব্যাগগুলো এখন আমরা নিয়ে নিলাম। আর এখন দেখতেই পাচ্ছ বাইরে বৃষ্টি কমে গিয়েছে, আর এখন আমরা বেরিয়ে গেলাম অন্যান্য জিনিসগুলো কিনতে। আর বাইরে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, এখন দেখেই বোঝা যাচ্ছে, কারণ এখানে একটা নতুন নদীর সৃষ্টি হয়েছে, আর সেই নদীটা আমরা পেরিয়ে চলে এলাম মিষ্টি দোকানে মিষ্টি কিনতে। আর এই 5 পিস দিয়ে দিন। রসগোল্লা আর সন্দেশ নেওয়া হয়ে গেল, আর আমি এখন মিষ্টির প্যাকেটটা নিয়ে চলে যাচ্ছি বাজারে ললিতার আলু কিনতে। সরি ললিতার আলু না, ললিতা আলু কিনবে, তাই বাজারে যাচ্ছে। কিন্তু ললিতা কি বলছে শোনো। আলু কিনবি? অবশ্যই আলু কিনতে আমাদের বাড়িতে একটাও আলু নেই। তোর আলু দিল? আমার আলু আমি চাষ করি না গো, মিথ্যে কথা বলছে, আমি চাষি নয়। আর এখন চলে এলাম বাজারে, আর এখান থেকে ললিতা আলু কিনবে। আর এটাই হচ্ছে আমাদের এলাকার বাজার, এখানে সব রকম সবজি মাছ সবকিছু পাওয়া যায়। আর এই বাজারটা অনেকটাই বড়, কিন্তু আমি বাজারে খুব একটা আসি না, কারণ আমার প্রয়োজন পড়ে না, কারণ আমার বাবা এখান থেকে বাজার করে নিয়ে যায়, তাই আমাকে বাজার করতে আসতে হয় না। আর এর কাণ্ড দেখো, সামনে কত কটা আলু দোকান ছিল, সেখান থেকে না কিনে ভিতরের দিকে এসেছে আলু কিনতে। তাই ওকে আমি জিজ্ঞাসা করলাম কি রে, এই দোকানে কি আলুর দামটা কম? ও বললো না। আমি বললাম তাহলে এখানে এসেছিস কেন? বলছে যে এটা আমাদের চেনাশোনা দোকান, মানে ওরা এখান থেকেই আলু কিনে, তাই এখান থেকে আলু নেওয়া হয়ে গেল। তারপরে চলে গেলাম সবজি দেখতে দেখতে, আর সবজিগুলো দেখে সত্যি খুবই ভালো লাগছিল। আমি যেহেতু ভেজিটেরিয়ান না, তাও আমার ভেজ খেতে ভালোই লাগে। আর এখন আমরা চলে গেলাম মাছের বাজারে, আর ললিতা দেখো আমাদেরকে বোঝাচ্ছে টুরিস্ট গাইডের মতো যে এটা মাছ বাজার। আর আমি বললাম যে হ্যাঁ বুঝতেই পারছি, কারণ এখানে মাছ পাওয়া যাচ্ছে। আর এই মাছটা কি নাম আমি জানি না, বাট কেমন অদ্ভুত দেখতে। আর এইবারে দেখো কাকুটা কত বড় বটি নিয়ে বসে রয়েছে, আর ওটা থেকে ভয়তে পালিয়ে গেলাম মুরগি দোকানে। এখন আমরা তিনজনে দেখছিলাম যে কি কি কেনা হয়েছে আর কি কি বাকি আছে, সেইটা নিয়ে ডিসকাশন করছিলাম। তারপরে রাস্তা যেতে যেতে দেখলাম রাস্তার ধারেতে এই খাবারটা পাওয়া যাচ্ছে, আর এই খাবারটা সত্যি করে খুবই খেতে ভালো লাগে, বাট এই খাবারটার নাম কি সেটা জানি না। আর যখন দেখছি ভিডিও করছি, দাদাটা খালি মুচকুচকি হেসে যাচ্ছে, আমাদের দিকে দেখছে। দাদাটা হয়তো ভাবছে যে ভাইরাল হবে, বাট কিন্তু জানে না যে আমার নিজের ভিডিওই ভাইরাল হয় না। এই খাবারগুলোর নাম কি? ডালের বড়া। তো আজকে ফাইনালি জেনে গেলাম যে খাবারটার নাম হচ্ছে ডালের বড়া। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি কারণ আমি আর একটা জামা কিনবো, তাই অপেক্ষা করছি একটা বন্ধু আসবে, আর সে এইসব দোকানে ভালো দামাদামি করতে পারে। যে দোকানে কেনা তার সামনে দাঁড়িয়ে আছি। ভুল হয়ে গেছে। হ্যাঁ তোরও প্ল্যান ছিল? চলো এবার তোমাদেরকে বলে দিই আমাদের প্ল্যানটা কি ছিল, আর এখন আমি জামাটা কিসের জন্য কিনছি। পরের দিন 24শে সেপ্টেম্বর আমার ভাইয়ের বার্থডে, তার জন্যই একটা জামা কিনতে এসেছি। আর দোকানটা ছিল ঋত্বিকের ভালো চেনাশোনা, তার জন্য আমরা একটু ওয়েট করে গেলাম, কারণ কাস্টমার। তারপরে আমাদেরকে দেখাতে শুরু করলো জামার কালেকশনগুলো, আর সত্যি কথা জামার কালেকশনগুলো খুবই ভালো ছিল। আমার তো সবকটাই পছন্দ ছিল, কিন্তু নেবো একটাই। আর তারপরে চোখে পড়লো এই ডার্ক নেভি ব্লু কালারটা, আর এটা হেভি লাগছিল, তাই ঋত্বিককে বললাম যে দেখো জামাটা খুলে। আর তারপর প্যাকেটটা খোলার পরে দেখলাম জামাটা সত্যি খুবই ভালো লাগছিল, তার জন্য এই জামাটাই নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম চকলেট দোকানে আর চকলেট নিতে, কিন্তু আমি চেয়েছিলাম ডিয়ারি মিল্কের, কিন্তু এখানে দিয়ে দিল আমুল ইন্ডিয়ার। আর এই চকলেটটা আমি ফার্স্ট টাইম দেখলাম, তাই একটু ভালো করে দেখে নিচ্ছি। তারপরে মনে হলো যে না এটাই থাক, কারণ ও আগে ডিয়ারি মিল্ক খেয়েছে, বাট এটা টেস্ট করেনি, তাই এটাই নিয়ে নিলাম ওর জন্য। তো আজকের মতো আমাদের কেনাকাটা ডান, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো। টাটা।